আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠা নং 23 নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নং 23-এ তোমাদের একটা অঙ্ক রয়েছে, দেখো। আমির, হেলাল, ফাতেমা এবং জামিল চার ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী দুইটি খাট, একটি আলমারি এবং 6টি চেয়ার কিনলো এবং মোট মূল্য চার ভাই বোন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? এই অঙ্কটা করার সময় এখানে দেখো নাম্বার করা আছে। এখানে দেখো, এখানে একটি খাটের মূল্য দেওয়া আছে, এখানে একটা আলমারির মূল্য দেওয়া আছে, একটা চেয়ারের মূল্য দেওয়া আছে। প্রত্যেকে দিল। এখন আমরা প্রথমে কি করব? এখানে আমরা চেয়ারের মূল্য, আলমারির মূল্য এবং খাটের মূল্যকে গুণ করব, গুণ করে যোগ করব। এই ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে। দেখো, প্রথমটা হচ্ছে খাটের মূল্য, তাহলে এখানে আমি প্রথমে লিখব খাটের মূল্য। খাটের মূল্য হচ্ছে 16,450। এখন দেখো, খাট কয়টা? খাট হচ্ছে দুইটা, এই জন্য 2 দিয়ে এখানে গুণ করব। তারপরে আসো আলমারি মূল্য। আলমারির মূল্য হচ্ছে 27,500, আর আলমারির সংখ্যা হচ্ছে একটি, এই জন্য আমি এখানে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ করব। তারপরে আসো এখানে চেয়ারের মূল্য। চেয়ার হচ্ছে 2800, প্রত্যেকটা চেয়ারের মূল্য 2800, আর চেয়ার কিনেছে কয়টা? 6টা, এই জন্য আমি 6 দিয়ে গুণ করব। এখন দেখো, এখানে হচ্ছে 2টি খাটের মূল্য, এখানে হচ্ছে একটি আলমারির মূল্য এবং এখানে হচ্ছে 6টি চেয়ারের মূল্য। এই সবগুলোকে যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করে প্রথমে গুণ করবা, গুণ করে তারপরে যোগ করবা। এরপরে এই সবগুলোকে কি করা হয়েছে? চার ভাই বোনের সমানভাবে ভাগ করেছে, তাহলে এই জন্য ভাগ হবে এখানে 4। এখন আমরা এখান থেকে এইটার গুণ করব। গুণ করলে কি হচ্ছে দেখো, 4 2 শূন্য 0, 5 দুগুণে 10 শূন্য, হাতের আছে 1, তারপরে হচ্ছে 4 দুগুণে 8 আর 1 9, তারপরে হচ্ছে 6 দুগুণে 12 2, হাতের আছে 1, 2 একে 2 1 3, তাহলে 32,900। এখানে 1 দিয়ে যদি 27,500কে গুণ করো তাহলে ওই 27,500ই হবে, 27,500। তারপরে একটু খেয়াল করো, এখানে হচ্ছে 27,500, এখানে খেয়াল করো এই 6 দিয়ে শূন্যকে গুণ করো, 6 শূন্য 0, 6 দিয়ে 6কে শূন্যকে গুণ করে 6 শূন্য 0, 6 8 48-এর 8, হাতের আছে 4, 6 দুগুণে 12 আর 4 হচ্ছে 16, তাহলে 16,800। এখানে কি করব? ভাগ করব 4 দিয়ে। এখন আমি এখানে যোগ করি 0 0 0, তাহলে মানে হচ্ছে 0। এখানে দেখো 0 0 আর 0 মিলে হচ্ছে 0। এখানে আছে 8 8 আর 5 যোগ করলে হচ্ছে 13, 13 আর 9 যোগ করলে হচ্ছে 13 আর 9 হচ্ছে 22, 13 আর 9 হচ্ছে 22-এর 2, হাতের আছে 2, তারপরে হচ্ছে 6 6 আর 7 হচ্ছে 13, 13 আর 2 হচ্ছে 15, 15 আর 2 হচ্ছে 17, 17 7, হাতের আছে 1, তারপরে 1 আর 1 2, 2 আর 2 4, 4 আর 3 হচ্ছে 7, তাহলে 77,200। এই 77,200-কে আমরা 4 দিয়ে ভাগ করব। 77,200-কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, এখানে ভাগ দেখাই, দেখো 77,200 ভাগ করব কত দিয়ে? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করলে যাবে 4 একে 4, থাকে হচ্ছে 3, তাহলে এখন আমি 4 দিয়ে যদি ভাগ করি, 4 নং 36, 4 নং হচ্ছে 36, থাকে কত? 1, এই 2 নামাই, 3 ছাড়া 12, 3 ছাড়া কত? 12, তাহলে এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য বসাই দেব, তার মানে হচ্ছে 19,300 টাকা, 19,300 টাকা। তাহলে প্রত্যেকে 19,300 টাকা করে দিবে, প্রত্যেকে দিল 19,300 টাকা। এই অঙ্কটা আমরা কিভাবে পরীক্ষায় আসলে কিভাবে করব? এইভাবে থাকবে না পরীক্ষায়, এইভাবে পরীক্ষা থাকবে না। আমরা কিভাবে পরীক্ষায় আসলে করব সেটা একটু লক্ষ্য করো। দেখো, আমির, হেলাল, ফাতেমা এবং জামিল চার ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। একটি খাটের মূল্য, যে এখানে দেখো একটি খাটের মূল্য আগে লেখা আছে, একটি খাটের মূল্য 16,450 টাকা, একটি আলমারির মূল্য 27,500 টাকা এবং একটি চেয়ারের মূল্য হচ্ছে 2800 টাকা। যদি 2টি খাট, একটি আলমারি এবং 6টি চেয়ার কিনে
এখানে মোট মূল্যকে 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে দিবে। এটা প্রশ্নের মধ্যে এইভাবে প্রশ্নটা থাকবে, তোমরা উত্তর করবা এইভাবে। দেওয়া আছে একটি খাটের মূল্য হচ্ছে 16,450 টাকা। খাট কিনেছে কয়টা? 2টা। এই জন্য 2টি খাটের মূল্য হচ্ছে 16,450 গুণন 2। এই জন্য আমি এই 16,450কে 2 দিয়ে গুণ করলে 32,900 হয়। একইভাবে একটি আলমারির মূল্য হচ্ছে 27,500 টাকা। যেহেতু আলমারি একটাই কিনছে তার জন্য আমরা একটি আলমারির মূল্যই বলবো। একটি চেয়ারের মূল্য হচ্ছে 2800 টাকা। যেহেতু এখানে চেয়ার কিনছে কয়টি? চেয়ার কেনা হয়েছে 6টি, এই জন্য 6টি চেয়ারের মূল্য হচ্ছে 2800কে 6 দিয়ে গুণ করবা। 2800কে 6 দিয়ে গুণ করলে হয় 16,800, আমি আগেই পড়েছি। তাহলে 2800কে যদি 6 দিয়ে গুণ করা যেটা 16,800 টাকা। তাহলে 2টি খাট, একটি আলমারি ও 6টি চেয়ারের মূল্য একত্রে হবে, আমি যদি এই সবগুলোকে যোগ করি, আগে যোগ করে দেখিয়েছি তোমাদের, তাহলে 77,200 টাকা। এই 77,200 টাকা কয়জনকে ভাগ করে দেওয়া হবে? 4 জনে ভাগ করে দেওয়া হবে। তাহলে 77,200 টাকা 4 ভাই বোন সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে টাকা দিবে। তাহলে 77,600 টাকাকে আমি 4 দিয়ে কী করবো? ভাগ করব। তাহলে হবে 19,300 টাকা। এখন 77,200 টাকাকে যদি তুমি ভাগ করো, 77,200 টাকাকে কী করো? ভাগ করো। আমি কিছুক্ষণ আগে তোমাকে ভাগ করে দেখিয়েছি। তাহলে 4 দিয়ে যদি ভাগ করো, 7কে যাবে একবার, তাহলে থাকবে 3, এই 7 নামাও, তাহলে কত হয়? 37, 37 যাবে 9 বার, 4 নং 36, তাহলে থাকে 1 নামাও, তারপর এখানে 2 নামাও, 4 দিয়ে 12কে যাবে 3 বার, তাহলে লেখো 3 ছাড়া 12, এখানে একটা শূন্য দাও, এই যে এই শূন্যটা নামাও, তাহলে এখানে আরেকটা শূন্য দাও, এখানে শূন্য, তাহলে এখানে একটা শূন্য দাও, এই শূন্যটা নামাও, তাহলে আবার শূন্য দাও, শূন্য, তার মানে হচ্ছে 19,300 টাকা। 19,300 টাকা, তাহলে প্রত্যেকে দেবে 19,300 টাকা। এখন একটু খেয়াল করো, তোমাদের পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা একটু খেয়াল করো। দেখো লেখা আছে আয়েশা এবং আমেনার একত্রে 12,756 টাকা আছে। আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। আয়েশা এবং আমেনার প্রত্যেকে কত টাকা করে আছে? এখানে যেভাবে অঙ্কটা দেওয়া আছে আমরা সেইভাবে অঙ্কটা এখন করে দেখাচ্ছি। এখানে আছে আয়েশা এবং আমেনা একত্রে 12,756 টাকা আছে। আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। আয়েশা এবং আমেনার প্রত্যেকে কত টাকা আছে? এখানে লেখা আছে আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। তাহলে আমেনার কাছে আছে কি 12,756 টাকা। এই থেকে আগে যে টাকাটা বেশি আছে আয়েশার, সেটা বিয়োগ করব। তাহলে 12,756 বিয়োগ 1,120, এর অর্ধেক টাকা। কারণ এই টাকাটা যখন আমি বাদ দিব, দিয়ে যে টাকাটা থাকবে সেই টাকাকে অর্ধেক করতে হবে। অর্ধেক মানে অর্ধেক পাবে আমেনা আর অর্ধেক পাবে আয়েশা। তাহলে আমেনার আছে 12,756 টাকা থেকে 1,120 টাকা বিয়োগ করা হয়েছে। তাহলে 12,756 টাকা থেকে 1,120 টাকা যদি বিয়োগ করে এরপরে যে টাকাটা হবে তার অর্ধেক, তার মানে হচ্ছে 11,636 ভাগ 2 সমান কি হবে? 11,636কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 11,636কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, দেখো তাহলে 11কে যাবে 5 বার, 5 দুগুণে 10, থাকে 1, তাহলে এই 6টা নামাও, 16কে যাবে কয়বার? 2 বার, 8 দুগুণে 16, তারপরে হচ্ছে এই 3টা নামাও, 3কে যাবে 1 বার, তাহলে 1 হচ্ছে 3, 2কে 2, থাকে 1, এই 6টা নামাই, 6, 16কে যাবে 8 বার, 8 দুগুণে 16, তার মানে হচ্ছে 5,818 টাকা। 5,818 টাকা পাবে কি? আমেনা। এই আমেনার চেয়ে আয়েশার 1,120 টাকা বেশি আছে। তাহলে আয়েশার আছে এই টাকাটা হচ্ছে 5,818 টাকা, হচ্ছে অর্ধেক টাকা, যোগ আর আয়েশার যে বেশি রয়েছে 1,120 টাকা, সেটা যোগ করতে হবে। 5,518 টাকা যোগ 1,120 টাকা যোগ করলে আমরা কি পাচ্ছি? দেখো 0 আর এখানে 8 যোগ করলে 8 হয়, তারপর হচ্ছে 2 আর 1 হচ্ছে 3, 1 আর 8 হচ্ছে 9, যোগ করলে 1 আর 5 যোগ করলে হবে 6, তাহলে 6,938 টাকা। আমেনার আছে 5,818 টাকা এবং আয়েশার আছে 6,938 টাকা। আশা করি তোমরা এই 23 নম্বর পৃষ্ঠার যে 2টা অঙ্ক রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ 2টি অঙ্ক, খুব ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে 24 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করে দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।